দিকে দিকে আমাদের যেভাবে 22 সালে সংগঠন তৈরি হয়েছে, দিকে দিকে মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে টেট উত্তীর্ণরা গিয়ে বিক্ষোভ দেখাবেন। আপনারা দেখেছেন লাস্ট যে পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী সভা করলেন, সেখানে তিনজন সংখ্যালঘু দিদি তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সভায় ঢুকে প্ল্যাকার্ড উঁচু করে মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছেন। দিদি বিষয়টা ভাবুন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মুখ্যমন্ত্রী তাদের কারণটা জানতে চাইলেন না, বরঞ্চ পুলিশদের দিয়ে বললেন যে এরপরে সাংবাদিকদের পরে আর একটা ব্যারিকেড দেবেন যাতে জনগণের কথা আমাদের কানে না পৌঁছায়। এই মুখ্যমন্ত্রী 2010 সালে সেই কি মুখ্যমন্ত্রী, সেই 9-10-এর নেত্রী, আজকে সেই মুখ্যমন্ত্রীর কথা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আজকে সেই মানবিক মুখ্যমন্ত্রী, সেই লড়াই, সিঙ্গুর লড়াই, নন্দীগ্রামের লড়াই, সেই মুখ্যমন্ত্রীকে আজকে, সেই নেত্রীকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে যারা হাঁটছে, আজকে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, তারপরও রাজপথে আসছে। কিছু ভ্যাকান্সি বাড়ান না। এরা তো কেউ বিরোধী নয়। এরা আগে মুখ্যমন্ত্রী নিজে নিজে বিভিন্ন জেলায় বলতো 1 লক্ষ 2 লক্ষ ডবল চাকরি, এখন ছোট্ট একটা চিরকুট দেখে বলেন কেন জানি না। আগের হিসেব আর বর্তমান হিসেব, মাঝখানে কোনো নিয়োগ হয়নি ওবিসি বাহানা দিয়ে। তারপরও শূন্যপদ কোথায় গেল? 13,000 নামমাত্র ভ্যাকান্সি। এর মধ্যে আপনারা অনেকেই জানেন না, এটা শুধু বাংলা মিডিয়ামের ভ্যাকান্সি নয়, এটা হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এটা বাদ দিলে ভ্যাকান্সি 9,000। আজকে আর 5 বছর পর পরীক্ষা হলো, 3 বছর পাশ করে বসে আছি আমরা। এটা নিয়ে খেলা হচ্ছে। আজকে বিকাশ ভবন, যে মানে বিকাশ ভবনে খোদ বিকাশ ভবন শিক্ষা দপ্তরকে জানাচ্ছে রাজ্যে 2215টি প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য অথবা একটা শিক্ষক নিয়ে কাজ চালানো হচ্ছে। ভাবতে পারছেন? খোদ বিকাশ ভবন। নিয়োগ না করে কি করা হচ্ছে? অন্য স্কুলের টিচার অন্য স্কুলে বদলি করা হচ্ছে। আর এছাড়াও 5ম শ্রেণী ইনক্লুড করা হয়েছে। আজকে রাজ্যের পরিস্থিতি শুনলে আপনারা অনেকে হাসবেন। এলিমেন্টারি এডুকেশন 1 to 5, সেখানে আমাদের রাজ্যের জগা খিচুড়ি পরিস্থিতি। 5 কখনো প্রাইমারিতে আছে, আবার হাই স্কুলেও ঢুকিয়ে রেখেছে। কি অবস্থা জানি না। এলিমেন্টারি এডুকেশনের অবস্থাটা, সরকারি এলিমেন্টারি এডুকেশন আজকে দিন দিন তলানিতে চলে যাচ্ছে। আগামী দিনে এই গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্তদের সন্তানদের ভরসা এই অবৈতনিক বিদ্যালয় ধ্বংসের মুখে। সবাই বাধ্যতামূলক বেসরকারি স্কুলে পড়তে হবে। আর শিক্ষামন্ত্রী জানি না শিক্ষামন্ত্রীর ব্যক্তিগতভাবে কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা। সেমিস্টার সিস্টেম হলো, মুখ্যমন্ত্রী বারণ করলেন, সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে গেল। আজকে শুধু আমাদের রাজ্য না, আজকে আপনারা সেন্ট্রালের কথা ভাবুন। আজকে নরেন্দ্র মোদী সরকার যেখানে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, আজকে 2 দিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, সারা দেশে 1 লক্ষ প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য, একজন শিক্ষক। আজকে মোদী কি করছেন? ডিজিটাল ইন্ডিয়ার নামে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ওনার মানব সম্পদ উন্নয়ন মন্ত্র কি হচ্ছে, কি কাজ করছে? আজকে 1 লক্ষ স্কুল, প্রাইমারি স্কুল, গরিব মেহনতি মানুষের সন্তানদের ভরসা, সেই স্কুল আজ ধ্বংসের মুখে। আজকে মোদী কি করছেন? আজকে শুধু আমাদের রাজ্য সরকার না, আজকে কেন্দ্রীয় সরকারও মুখ থুবড়ে পড়ছে এই প্রাইমারি শিক্ষা নিয়ে। আজকে 1 লক্ষ স্কুল সারা ভারতবর্ষে, একজন শিক্ষক। আজকে দিন দিন কি অবস্থায় যাচ্ছে। ছাত্র আন্দোলন দিন দিন কিন্তু বাড়ছে। আর এই ছাত্র আন্দোলন যদি এভাবে চলতে থাকে, আপনারা আন্তর্জাতিক পরিস্থিতি ভালো করেই জানেন। যুব সমাজ আজকে একজন যুব সমাজ একজন করে সিন্ধুতে বিন্দু তৈরি হয়। আজকে রাজপথে কিন্তু এই বঞ্চনার আগুন যদি রাজপথে আছড়ে পড়ে, আজ হোক কাল হোক, সবাই স্বাভাবিক অবস্থায় নিচ্ছে, কিন্তু আগামী দিনে কেউ কী হবে কিছু জানে না। আপনারা দেখেছেন বাংলাদেশের অবস্থা, দেখেছেন আপনারা নেপাল দেখেছেন, আপনারা শ্রীলঙ্কা দেখেছেন। একটা নির্বাচিত সরকারকে ধ্বংস করে দিচ্ছে। আমরা চাই না এমন হোক। পরিষ্কারভাবে জানাচ্ছি, একটা গণতান্ত্রিক সিস্টেমে একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে জনগণকে কর্মসংস্থান দেয়া। এই ক্ষেত্রে অবহেলা কেন? আজকে আপনাদের বাড়ি থেকে টাকা নিয়ে তো আমাদের দেবেন না, যে পারিশ্রমিক দেবেন, কেন এই অবহেলা? আমরা দান ধ্যান ভাতা, মানে বিভিন্নভাবে মারা যাচ্ছে, তাদের চাকরি 6 লক্ষ করে টাকা সব দিচ্ছেন। বিভিন্ন আপনাদের বিভিন্ন যে কর্মসূচি করছেন, বিভিন্ন দিকে পাড়ায় সমাধান সবই করুন, সাথে সাথে নিয়োগটা দিন। ধারাবাহিক নিয়োগ হলেই 13,421টি ভ্যাকান্সি ঠিক ছিল, কিন্তু ধারাবাহিক নিয়োগ নেই। কিছু ভ্যাকান্সি বাড়ান। এই গরিবের যারা সন্তানরা, আমরা যারা এসছি এখানে, আমাদের বিশাল কিছু আমাদের চাই না। আমরা এই প্রাথমিক শিক্ষাটা একটা প্যাশান আমাদের কাছে। দেখুন, এর আগেও বিধানসভা অভিযান দেখেছেন, পুলিশ জানে না, বিধানসভার ভিতরে পাশে চলে গেছে। দিকে দিকে আমাদের যেভাবে 22 সালে সংগঠন তৈরি হয়েছে, দিকে দিকে মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে টেট উত্তীর্ণরা গিয়ে বিক্ষোভ দেখাবেন। আপনারা দেখেছেন
লাস্ট যে পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী সভা করলেন, সেখানে তিনজন সংখ্যালঘু দিদি তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সভায় ঢুকে প্ল্যাকার্ড উঁচু করে মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছেন। দিদি বিষয়টা ভাবুন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মুখ্যমন্ত্রী তাদের কারণটা জানতে চাইলেন না, বরঞ্চ পুলিশদের দিয়ে বললেন যে এরপরে সাংবাদিকদের পরে আরেকটা ব্যারিকেড দেবেন, যাতে জনগণের কথা আমাদের কানে না পৌঁছায়। এই মুখ্যমন্ত্রী 2010 সালে সেই কি মুখ্যমন্ত্রী, সেই 9-10-এর নেত্রী, আজকে সেই মুখ্যমন্ত্রীর কথা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আজকে সেই মানবিক মুখ্যমন্ত্রী, সেই লড়াই, সিঙ্গুর লড়াই, নন্দীগ্রামের লড়াই, সেই মুখ্যমন্ত্রীকে আজকে, সেই নেত্রীকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে যারা হাঁটছে, আজকে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, তারপরও রাজপথে আসছে, কিছু ভ্যাকান্সি বাড়ান না। এরা তো কেউ বিরোধী নয়। এরা দেখুন, আমরা এই সরকারকে নির্বাচিত করেছি, আর এতে ম্যাক্সিমাম আপনারা জানেন, আজকে আর এটুকু না বললে নয়, যে আজকে যে সরকার কিছুটা হলেও সংখ্যালঘু নির্ভর।